এই ফোন কোথায় পাইছস? স্যার এটা আমরা কিনছি। কিনছি মানে কই থেকে কিনছস? স্যার আইফোন আইফোন পেলাম। এই করেন ভাই, দেখি ফোনটা, দেখি কি ফোন, দেখি একটু, দেখি ফোনটা দেখি, ভাই ফোন আইফোন দেখি একটু ভাই। ফোন তো কম দামা ফোন, খুব ভালো না। হ্যাঁ আইফোনের মধ্যে অনেক দামি ফোন আছে, এটা একটু কম দামি দাম। ফোনই ভাই। এটা কি আপনি চালাইবেন না বেশি চালাইবেন? এটা বেশি হলে আমি তো আইফোন চালাতে পারি না। টাকা দিই আপনার। কত দিবেন? কত দিব কন? হ্যাঁ কত দিব? টাকা দিবেন, আইফোনের দাম তো অনেক। আপনার দিব কত এটা কন? আপনি 20,000 টাকা দিবেন। 20,000 না, 20,000 ভাই বেশি হয়ে যায়। আপনার পাওয়া ফোন আর 1 মিনিট আগে আমি আইলে তো আমি পাইতাম, আপনি তো আর পাইতেন না। তাহলে একটু কম বেশি করে দেয়। দেখছে কত আছে পকেটে? ঠিক আছে, আপনারা যা দিবেন আমার তাই লাভ। সত্যি বাইর করছস? আরে সত্যি ভাই। ভাই 10,000 টাকা কিস্তিতে ভাই। আচ্ছা এটা বুঝুমনি পরে। ভাই ফোন কিনে নাম না। আরে বেশি বুঝছস তুই ভাই। 10,000 টাকা আছে, দিলাম আপনারে। আপনারা যা দিবেন আমার। বুঝাই এই ফোনের দাম 2.5 লাখ টাকা। 2.5 লাখ বুঝছস না তো? 10,000 টাকা ফোন, ভালো নতুন ফোন, বুঝছস না? চান্স এটা ফোন পেয়ে গেছি, নো জায়গা, কিস্তিতে ভাই আবার নো জায়গা। আবার কার ফোন খুঁজবার আইব নি আজকে? এটা অনেকদিন পরে এটা ভালো লাগে। এইখানেই তো দেখাইতেছে। আয়, এই কি হয়েছে স্যার? দেখি এটা কি ফোন? স্যার ফোন আর কি আছে ভাই? কের স্যার কের ভাই? এই ভাই ও কি নেশা করে? ভাই না, আপনি দেখি আসলে কের স্যার কের ভাই? ভাই দেখুন মারে। একটা গো মারে দাদা ভাই। কানের মধ্যে থাবর মানম ধরে। খারা খারা, তুই কথা কইছ? চুপ থাক। আইফোন 13 প্রো ম্যাক্স দেখি। জি স্যার। ডাটা তো হ্যাঁ ঠিক আছে। ট্যাগ আমি গাজীপুর স্যার। থেকে আসছি। এই ফোন কোথায় পাইছস? স্যার এটা আমরা কিনছি। কিনছি মানে কই থেকে কিনছস? স্যার কই থেকে কিনছস ফোন? স্যার এই যে একজন লোকে পাইছিল এটা রাস্তায়। কিনছস নাকি এটা এজেন্সির থেকে চুরি করছস? বিকাশের এজেন্সির থেকে এই মোবাইলটা তুই চুরি করছস? স্যার আমরা শুন না, স্যার আমরা কিনছি একটু শোন আগে। না, ওরে তো দেখাই বোঝা যায় না আমরা- করে। এই সত্যি কথা ক। স্যার আমরা গরিব মানুষ স্যার, আমরা কাম করে খাই, অটো চালাই, যে কাম পাই স্যার। এই ফোনে 2 লাখ টাকা ছিল বিকাশে। টাকা 2 লাখ বের কর। কয় কি টাকা বের কর। স্যার? বুঝছস না কি কই? বুঝছস না? এই বুঝছস না কি কই? এটা- 2 লাখ টাকা ছিল বিকাশে, দুইজনে উঠাইছস। আমরা উঠাই নাই স্যার, এই যে মাত্র খালি এই যে এখান থেকে নিয়ে খালি নাইলাম স্যার। এত ভক্কর চক্কর আমারে বুঝাস না, ঠিক আছে? আমি কৃষ্ণ পুলিশ, আমার এই ভক্কর চক্কর বুঝাস না। 2 লাখ টাকা এই ফোনে আসিল। বিকাশ করা টাকা 2 লাখ বের কর। আমি কইলাম ভাই তোর কি কিস্তিতে আছে, তোর মোবাইল কিনা নাও। কইলাম কিনা নাও না, বেজালে বললাম নি। বিপদে না বললাম রে। টাকা 2 লাখ বের কর আর নয় থানায় চল। স্যার মোবাইল আপনি নিয়ে যান গা স্যার। মোবাইল তো নিমুই, টাকা 2 লাখ দে। এটাই ঠিক আছে, 2 লাখ টাকা বের করছস বিকাশ থেকে, ওই টাকাটা দিবি না? স্যার আমরা টাকা বাইর করি নাই স্যার। টাকা বের করস তাই আবার মিথ্যা কথা কস, আবার মিথ্যা কথা কস। স্যার। এই 5 স্যার। 5 আর লেকি টাকা আইবো, 5 আর লেকি টাকা আইবো, 5 আর লেকি টাকা আইবো। বেদব স্যার। টাকা দে। আমরা টাকা নেই নাই স্যার। চল থানায় চল। স্যার 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 মাফ করে দেন স্যার। স্যার আমার ভুল হয়েছে স্যার। আর আমরা ফোন কিনে ভুল করছি স্যার। স্যার আমরা টাকা বুঝতে পাই নাই পারছি স্যার। তোরা মোবাইলটা কিনছস, তোরা দেখাই বোঝা যায় সরল সোজা মানুষ, কিন্তু বুঝাছি তো মোবাইল তো তোদের কাছে পাইছি। আমরা হচ্ছে পুলিশ, ঠিক আছে? আমরা ট্যাগে তোর কাছে পাইছি, মানে এই চুরাই ফোনটা তোর কাছে পাইছি, তাহলে আসামি তুই, জি স্যার। ঠিক আছে? জি স্যার। কথা কি কোনো ভেজাল আছে? না না স্যার, না আপনি 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 কথায় কোনো ভেজাল নাই স্যার। তাইলে এখন ফোনটা যেহেতু আমি পাইছি, ফোনটা নয় যার ফোন আমি তারে দিয়ে দিলাম, কিন্তু টাকা তো 2 লাখ দেওয়ার লাগবো। এখন যা পারস তোদের কাছে যা আছে আমারে দে, আমি নিয়ে বুঝাই দিতেছি যে ফোনটা আসামি ফালাই থয়ে গেছিল গা, যেভাবেই হোক। আমরা গরিব মানুষ স্যার, এত রেট। তাইলে আর আমার কিছু করার নাই, তোদের একটা সুযোগ দিচ্ছি, মুখ ফুইটা বলছি, ওর দেখা ভালো লাগছে সরল সোজা। তাহলে চল থানায় চল, চালান করে দিমু, 5-6 বছর জেল খাইতে আইসা পড়ি। চল, কিছুই করার নাই স্যার। চল। তাহলে কিছু করার তো আছে, বললামই থাকলে দে। নাই স্যার, টাকা পয়সা তো নাই। আমরা গরিব মানুষ, এত টাকা পাবো ভাই আমার আমরা সানা যাই না, আমাকে মান সম্মান থাকলে একটু আছে ভাই। আমি একটু দৌড় যাই ভাই, একটু বাইতে যাই দিদি কিছু বেচতে জানো তো, লগে কি আছে ওইটি দে, লগে লগে যা আছে তাই দে। লগে ভাই। দে দে, হাত দে, হাত দে। আমার কাছে টাকা নাই। হাত দে। আমার কাছে 10,000 আছিল, আমরা ফোন কিনছি তো। আর কি আছে? স্যার এই যে বুঝছি 15-16 হাজার আছে, দেখা যায়। আর কি আছে সাথে? কি আছে আর নাই তোর? স্যার কি আছে? আমার লগে একটা মোবাইল আছে। দে এটা দে, এটা বিক্রি করলেও তাও আর 10,000 বিক্রি করতে পারো, ঠিক আছে? এই বিষয় নিয়ে থানায়
ঠিক আছে, যদি কোনো পুলিশ আসে বলবি মোবাইল আমি দিয়ে দিছি, মোবাইলের দায় দায়িত্ব আমার আর নাই, স্যার নিয়ে গেছে। নাম কি? কৃষ্ণ কৃষ্ণ পুলিশ। পুলিশ। ঠিক আছে, দে দৌড় দে দৌড় দে দৌড় দে। নো যাইয়া বাস লা 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 লা। ঠিক আছে, টাকা 15,000, মোবাইল একটা, মোবাইলও তো 20,000 বেচতে পারে। দে। দেখ এভরি সিডনেসের পাওয়ারটা দেখছস বন্ধু। শোন, সকালে এফডিসি থেকে পুলিশের ড্রেসটা ভাড়া করে আনছি, কাজ হয়েছে। এখন আটো ভাঙা আসলাম, তাই না? মির্জাপুর হসপিটালের সামনে যায় মির্জাপুর, চল। আরে ভাই, কি অবস্থা? ভালো আছেন না? এই তো ভাই। ও, কাঠ কিনবেন? আর ভাই কার তো কিনবার যাইছিলাম ভাই, এটা দিয়া খাটবো না। ওই ভাই 1 নাম্বার কাট একবার এটা ভাই কত কেমনে কি? ভাই আমার কথা শুনেন, ভাইরা দাম আমি বলতেছি। আপনি কাঠ কিনবেন, আমি আপনার কাঠ কিনে দিব। হ্যাঁ, আপনি খাট বানাবেন না? হ্যাঁ ভাই। হ্যাঁ? খাট বানাবেন তো, ঘর দিবেন, হ্যাঁ হ্যাঁ আমি কাঠ কিনে দিব। আমার ভাই, আমি চিনি, এই সমস্যা নেই, আমি কাঠ কিনে দিতেছি। আচ্ছা, আপনার এই কাঠটা চলে? এটা ভাই চলে। হ্যাঁ? এটা খাটবো না ভাই। খাটবো। 100 ভাই। কত ভাই এটা? ভাইটা 2 লাখ টাকা। ভাই কি কয়? বেশি চাইবই তো, আমি আপনার কইলাম যে আহেন আমি আপনার কাঠ কিনে দিই। কি অবস্থা ভাই? ভালো না? এই তো কি অবস্থা? ভালো আছে? হ্যাঁ, এই তো আসি। আচ্ছা দেখি, ভাই এটা চিকন জায়গা, এটা দেবো না, ঠিক নয়, মোটা লাগবো ভাই। মোটা লাগে না? এটা দিয়ে হইবো না ভাই, ড্রেসিং টেবিল হইবো না। তাহলে দেখেন আচ্ছা, একদম করা বাত্তি কাট। কাঠের দাম কত? না? কাট হয় না। কাঠের দাম কত? এটা 1.5 লাখ টাকা দিবেন। 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, এই ভাই কি কয়? এতদিন পরে বিদেশ থেকে আইছি, আগুন ধরা দাম ভাই। আনছে আমার সাথে। বলো ভাই নেবেন না? না ভাই দাম বেশি হয়ে যায়। আমি আপনার কাঠ দিই। ভাই এইটা পছন্দ হয়েছে, এটা একটু সিস্টেম করেন যে দুইটা এটা হচ্ছে আমার কাঠ, বুঝছেন? আপনার না, হ্যাঁ, এটা আমার কাঠ। তাহলে ভাই এটা একটু এটা দেখেন। দেখেন, যদি এটা আপনার পছন্দ হয় তাহলে আপনি ওই সেন নেন, দুইটাই নেন। দুইটা। হ্যাঁ শোনো, আমার কাঠটা দিয়ে দিতেছি, তোমার কাঠটা দাও না। এই কাঠটা আর এই কাঠটা মিলে আমি তোমার দাম দিয়ে দিচ্ছি। শুনেন, আমি আপনার বলি, সবার সামনে তো সবকিছু বলা যায় না। হ্যাঁ। ওরা হচ্ছে দালাল, ও ওরা ওখানে বসিয়ে রাখছি আমি। বুঝছি ভাই, বসিয়ে রাখছি, এই বাজারে তো ভাই দালালি বেশি দিই। দালাল তো এই যে ওরা বসিয়ে রাখছি, এখানে দাম চাইতেছে। এগুলি সব কাঠ আমার, ও ওই কাঠও আমার। ওরা আমি বসে দিচ্ছি, ওরে তাহলে তো আমি ভালো লোকেরই পাইছি ভাই। আমি অনেক দিন পরে বিদেশ থেকে আইছি, বুঝছেন? আপনি 5-6 হাজার বেশি নেন, আমার আফসোস নাই, কিন্তু কাঠ আমার একের দিবে। আচ্ছা, আমি যেমন ওরে 500 থেকে ওরে 500 দিই দিন শেষে। দেন দেন দেন। দিন শেষে 500 1000 টাকা দিয়ে 1000, দেই। হ্যাঁ। ওরা দাম বেশি বেশি দেয় আমারে। হ্যাঁ। তো আপনার সাথে তো সেটা খাটে না, না, না। কারণ আমি দেখি আপনার বুঝছি ভাই, আপনি জিনুইন মাল, বুঝছেন? আপনি না। বিদেশ থেকে আইছেন, আপনি কষ্টের টাকা কামাই করে কিন্তু দেশে এসেছেন, অবশ্যই তাই না? ভাই, অবশ্যই। আপনার কাছ থেকে তো বেশি খাইলে না, না। আমার হারাম হয়ে যাবো গা ভাই, হারাম হবো না? বুঝতে পারছি ভাই। আপনি এক কাজ করেন, এইটা 3টা মিলিয়ে না হ্যাঁ আপনি আমারে 1.5 লক্ষ টাকা দেন। না ভাই, আপনার কথা আমার ভালো লাগছে, যেহেতু আপনি আমার চিনছেন, বুঝছেন, সম্মান দিয়েছেন ভাই। ভাই। ঠেয়া দিন 1 লাখ এতদিন ধরে তো, তাহলে ভাই আপনি কিনেন, আমি আপনার সাথে কি করব? ভাই। 1 লাখ টাকা নেন, আমি একবার চেক দেই যে সামনে ব্যাংকে থেকে আপনি উঠিয়ে নেন, হয় ক্যাশ ভাই, কোনো বাকি বুকি নাই। ভাই তাহলে আর একটা কাজ করতে পারেন, কি? আপনি 25,000 টাকা কম দেন, 1,25,000। আপনি এখন যদি নেন তাহলে নিতে পারবেন না? 5,000 টাকা আমি আপনারে ভালোবাসি আমার ব্যয় হিসাবে দিলাম। 1 লাখ টাকার চেক দেওয়ার মাল নামিয়ে দেওয়ার পরে আচ্ছা, আপনি দিবেন, এই যে 1 লাখ একবারে সিগনেচার মারা আছে, ঠিক আছে? আপনি তাহলে পাঠাইবেন কোন সময়? এনসিবি ভাই। হ্যাঁ, পাঠাইবেন কোন সময়? আমি এই যে মালগুলা দেখতেছেন না, এগুলো কিন্তু এই যে আমি পাঠাইতেছি, মাল সবগুলো আমি পাঠিয়ে দিতেছি। ও আপনি তো তাহলে বড় আপনি ব্যবসায়ী ঠিকানাটা ভাই। বলেন, আমি ঠিকানা অনুযায়ী আপনার কি করুন, পাঠিয়ে দিন। ঠিক আছে, তাহলে ভাই তো আপনার লোকে না, হ্যাঁ, ভাই লাগে আমি একটু কথা কই নাকি? আচ্ছা আচ্ছা। ভাই তাহলে এই কইরেন, এই যে 1টা কাঠ আর ওই যে মোটা 2টা, বুঝছেন? 3টা কাঠ, ওই যে ভাইয়ের লগে কথা হয়েছে, টাকা 1 লাখ দিছি, 1,05,000 দিয়ে কিনছি, দিয়ে দিন। আমি তাহলে জায়গা কার টাকা দিছেন? কার গাছ? আপনি কার টাকা দেন? গাছ আপনার ভাইয়ের টাকা দিলাম, ওই যে আমার নগে আইলো যে। দৌড় মিয়া, আপনি তো টাকা দিছেন, দালালের পাল্লায় পড়ছেন আপনি। হ্যাঁ কি আমার ভাই নাকি? কার্ড হইছে আমার, আপনি হারে টাকা দেন দালাল। ধরো মিয়া, ফেজলামি করেন নাকি? এই ভাই আপনার এনে আইলাম, কইলো না যে আপনার ভাই। এই কি কয়? ভাই থাকলে গাছ হলো আমার, আপনি কার টাকা দিলে কাম হবো।
দালালের পাল্লায় পড়ছে, দালাল নিয়ে ঘুরবান হইছে না 1 ঘন্টা ধরে। দালাল কি এর দালাল নিয়ে ঘুরবানি স্যামকে তো আপনারা কিছু কইলেন না। আরে কি কমো ভাই, দালালের সামনে সামনে দালাল এই আরে দালাল চলে, দালাল করে খায়। এর কাঠ হয়ে বই রয়েছে এই জায়গায়। ভাই এই যে দালালের লগে আপনারাও জড়িত মনে হয়। আমরা পয়সা জড়িত মুখে নেই। তাহলে আপনারা আইলাম আপনি একবার কইবেন না যে ভাই হ্যাঁ দালাল ভাই হ্যাঁ টাকা পয়সা দেন না সাবধান হন। ওয়াকে আমরা কালার পুরুম কে আপনি বুঝেন আপনি না? বুঝেন না, হ্যাঁ ঘুরে ঘুরে মনে হয় যে আপনার বেগ কাটি তো হ্যাঁ মূলত কাট একটাও না। না তা তো ঠিক আছে জেনে যায় হেনে কয় আমার আমার তাহলে ভাই আমার টেহা হ্যাঁ, খাইলে না দিলে মেরে গেছে গা, 1 বছরের মধ্যে আর এই বাজারে আইব না। ও চলে এমনি করে আসাল তো কি কোয়া গেছে গা, ও আর এই বাজারে ভাই তে তো আমার তো মাথায় বাড়ি দিয়া লাইছে হনু ভাই। উপায় আর কি, কিছুই করার নাই। বিদেশি টাকা কামাই আইছেন আর মানুষ ছিলেন না, দালালে পাল্লাই বইরে টাকা ধরা খাইছে। কোন আনে গেলে পামু না ভাই, ওরা 1 বছরের মধ্যে পাইবেন না বেরছে। কি করি এখন আমি আল্লাহ মাথায় বাড়ি এখন বেরতে গেলে তো আমার ও মনে হয় দেখেন ভাগছে, খালি আপনি টিয়া নেও ভাগছে, আপনি ওরা বাজার খুঁজেন খুঁজে তাহলে এরকম দালালিও কি চলে সব জায়গাতে চলে ভাই, দালালি ছাড়া দেশ চলে না। ভাই দেখি ভাই আমি একটু সামনে যাই। দাও বন্ধ করে দাও। ওই মিলন, হ্যাঁ ও গাড়ি কে ধুইছস? হ্যাঁ, 2 একবার টন্টনা করতে দিছি তো। ও কমপ্লিট আছে না? হ্যাঁ, কারেন্ট নাই তো বাইরে পড়িস। এই যে মনে রয়েছে, নিজে কি পানি মারছ না? হ্যাঁ, না মারছি তো একবার পুরা টন্টনা গাড়ি। এই ভালো করছস। তাহলে থাক, দেখাস। হ্যাঁ, যাইবেনি তো। এই যে টেড়া দিয়ে যান, কেটে দিব। টাকা দিবেন না? গাড়ি দিয়ে দিলাম, টাকা দিবেন না? ও। 200 টাকা দেন। গাড়ি তো সেটা টেস আছে তুই আমার কাছে। তো টাকা চাম না? তোর কি দোকান করার ইচ্ছা আছে নে? কে দোকান করার ইচ্ছা নাই কেন? দোকান করার ইচ্ছা আছে দেখে তো দোকান করবানছি। আমার জায়গায় দোকান করস, তুই আমার গাড়ি ধর আর তুই তাই আমার কাছে টেস আস। হ্যাঁ, আপনার দোকান ভাড়া দিন আমি, কাজলামি করেন নেমে। হ্যাঁ 12 রাস্তায় গেছে, একটা গাড়ি ধরলে তোর কাছে টেস না আমার। ভাই, এখানে আমি ব্যবসা করতে বসি, আমার টাকা দিয়ে তারপরে আমি দিয়ে তো দেবেন। তোর আমার নিজের লোক মনে করে ভালোবাসা তোর কাছে গাড়িটা আমি দুইবার দিছি। আমি তোর ইচ্ছা করলে বাড়ি ধরে পাইপ দিয়ে দুই হারতাম। বাড়িতে ব্যবসা তুইতেন, তাহলে এখানে নিয়ে আসেন কে? আইসি তোরা ভালোবাসা তো তুই দোকান করছ, আমার গাড়িটা ধুয়ে দিও, তাই তোর টেস নাকবো। অত কোনো কথা শুন পারছে না, দেন দিয়ে তারপর যান করেন। তুই চাবি খুলস কে? চাবি খুলবো না কি করবো? এই, চাবি খুলস কে তুই? আমার জায়গায় দোকান করবার নইছ, সংসার চালাইবার নইছ, চলবার নইছ। আর আমার কাছে একটা গাড়ি ধরলি তাই তুই আমার কাছে টেস আস। আচ্ছা, এই যে আপনার দুইটা জায়গায় ই করতেছি তাই না, দোকান করতেছি। হ্যাঁ। আপনি কি বছরে 2-1 ছাড় দেন আমারে? 2-1 মাস বলেন যে এই মাসে তুই কিছুদিন পরে দিস। আমি যখন বলি আপনারে যে ভাই এই টাকা নেই, আমি কদিন পরে দিবেন, আপনি কথা বলেন। যদি বড় ধরনের কাম করে দিলে তোর চা দেই, বড় কাম করলে তো চা দিই না তোরে। অনেক একটু পানি দইছ তাই আমার দোকানের তো টাকা কম দেন, ই করেন না, টাকা কম দেন না। অত টাকা না কইটা। আমার টাকা দেন নাকবো, টাকা দেন নাকবো। তোর আমি গাড়ি ধরতে আই দেই, মাসে 12 টাকা কেটে দিবি। হ্যাঁ, আর সামনে মাস থেকে অন্য জায়গায় দোকান দিস, তোর মতো দোকানদার রাখুম না আমি। ঠিক আছে যান, আপনার এই জায়গায় আমি দোকান করুন না। হ্যাঁ, তোর মতো ব্যবসায়ী লাগবো না আমার, না আমার দোকান খালি থাকবো, তোর মতো লোক দিব না। আচ্ছা যান। ফেজলামি লাগাইছে, দোকান করলাম না এই জায়গায়, তা কি হচ্ছে?